আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমরা তো ঘুরতে যাব 2 দিনের জন্য, আর সেটারই প্রিপারেশন নিচ্ছিলাম। তো শেহরিচের বাবা বাসা থেকে আসার পর আমরা চেষ্টা করছিলাম একটু তাড়াতাড়ি ঘুমায় যাওয়ার জন্য, কিন্তু আমাদের কারোরই ঘুম আসতেছিল না। পরবর্তীতে রাতের 1টা বাজে আমরা ডিসিশন নিলাম যে আমাদের তো বের হওয়ার কথা ছিল ভোর 5টায়, তো আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে যাব, 1.5-2 ঘন্টা আগে আর কি, 3টা বাজেই বের হয়ে যাব। কারণ এখন যদি আমরা ঘুমানোর চেষ্টা করি তবে দেখা গেল যে আর অন টাইমে উঠতে পারবো না। তো যেই কথা সেই কাজ, আমরা প্রায় 3টা 10-এর দিকে বের হয়ে গেছি। আচ্ছা, কোথায় যাব সেটাই আপনাদের সাথে বলা হয়নি। আমরা যাচ্ছি হচ্ছে নাগানো ক্যান হাকুবাতে। তো এখানে 3-4টা প্লেস আমাদের দেখার প্ল্যান আছে, তো সেই জন্যই রওনা হচ্ছে। যেতে আমাদের প্রায় 6-7 ঘন্টা লাগবে, 6 ঘন্টার মতো লাগবে আর কি। তো বের হয়ে যাচ্ছি। সূর্য ওঠার দেশে থাকলেও অনেক বছর আমরা কিন্তু কেউই ভোরে উঠে ওরকম সূর্য ওঠা দেখি না। তো যখন এরকম কোথাও যাওয়ার জন্য হয় না, তখনই আসলে গাড়িতে দেখি যে সূর্যটা কিভাবে উঠে, সকালটা কিভাবে হয়, খুবই ভালো লাগে। এর আগের বারও যখন ক্যাম্পিংয়ে গেলাম লেক টানুকিতে, তখনও আমরা এরকম ভোরে রওনা দিয়েছি, মানে মধ্যরাতে বলা চলে। তখনও আস্তে আস্তে যখন সূর্য উঠছিল সেই ভিউটা দেখেছিলাম, খুবই ভালো লেগেছে। আজকে তো কয়েক ধরনের ভিউ এক্সপ্লোর করা হয়েছে। আর রাত, তারপর হচ্ছে আস্তে আস্তে যখন আকাশটা পরিষ্কার হয় সেটা, তারপর আবার যখন সূর্যটা পুরোপুরি উঠে গেছে সেটাও খুবই ভালো লেগেছে। মানে জার্নিটা খুব এনজয় করেছি আর কি। আচ্ছা, বাসা থেকে আমি কিন্তু চা বানিয়ে নিয়ে গেছি। সেইটা আমরা প্রায় 2 ঘন্টা ড্রাইভ করে যখন একদম ফর্সা হয়ে গেছে আর কি, তখন প্রায় 5:30-6টা নাগাদ হবে আর কি, তখন আমরা চা খাচ্ছিলাম একটা পার্কিংয়ে গাড়িটা থামিয়ে। এখানে আমি ড্রাই কেক দিয়ে চা খাচ্ছি। বাসা থেকে তো নাস্তা পানি অনেক কিছু নিয়ে গেছে, যেহেতু অনেক লম্বা জার্নি। আর চাটা খেলে সেই রিচের বাবারও একটু এখন ভালো লাগবে, যেহেতু সারা রাত একদম ঘুমা আর কি, বলতে গেলে আমরা তো একটুও ঘুমাইনি। তারপর চা খেয়ে আমরা আবার রওনা হয়ে গেছি। এইখানে এসে দেখে আকাশ আবার মেঘলা, আবার বৃষ্টি। ওই যে বললাম না, আজকে কয়েক ধরনের ওয়েদার হচ্ছে এক্সপ্লোর করেছি, ভালো লেগেছে অনেকটা। আবার একটু একটু ভয়ও ছিলাম, কারণ পাহাড়ি রাস্তাতে এরকম বৃষ্টি হলে একদম সামনে কুয়াশায় সবকিছু ছেয়ে গেছে, কিছু দেখতে পাচ্ছিলাম না আর কি। তারপর আবার অনেকক্ষণ গাড়ি চালিয়ে একটা কনভিনিয়েন্ট স্টোরে আসলাম। এখানে এসে আবার আমরা ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হলাম একটু। তারপরে শেরিচের বাবা বলল যে তখন তো বিস্কিট খেয়েছি, এখানে আরও 1-1.5 ঘন্টা চলে গেছে, চলো এবার আমরা নাস্তাটা করে নিই। নাস্তার জন্য হচ্ছে আমরা নুডলস বানিয়ে এরকম ব্যান্তো বক্সে নিয়ে এসেছি, সেটা তো আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেটাই আমরা খাবো। ওই টাইমটাতে আমাদের আসলে সবারই একটু ঘুম পাচ্ছিল, খাওয়ার শেষে আর কি। খাওয়া দাওয়া যখন শেষ করে ফেললাম তখন দেখা গেল একটু হালকা হালকা সবার ঘুম পাচ্ছে। এখন আমরা ঘুমিয়ে গেলে তো কোনো সমস্যা নেই, সেই রিচের বাবা তো আর ঘুমাতে পারবে না। তো আমি তখন বললাম যে ঠিক আছে, তুমি তাহলে খেয়ে এখানে দেখো 40-50 মিনিট বা 1 ঘন্টা যদি তোমার ঘুম আসে, 1 ঘন্টা একটা ন্যাপ নাও। আমাদের তো অত কোনো তাড়াহুড়া নেই, আস্তে ধীরে আমরা যাই, যেহেতু আগে আগে আমরা রওনা হয়ে গেছি, আমাদের হাতে যথেষ্ট সময় আছে। তারপর আমরা প্রায় 40-50 মিনিটের মতো এখানে একটু রেস্ট করে তারপর আবার রওনা হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে কামিকোচি। হাকুবার কামিকোচিতে আমরা ফার্স্টে যাব। প্রথমে আমাদের কথা ছিল যে আমরা প্রথমে যেখানে আমাদের কটেজটা ভাড়া নিয়েছি সেইখানে প্রথমে যাব, কিন্তু যেহেতু ওয়েদার বেশি একটা ভালো না, আর ওইখানে একটু সানি ওয়েদারে ঘুরতে ভালো লাগবে, তাই ভাবলাম যে আজকে তাহলে কামিকুচি ঘুরে যাই, তারপর হচ্ছে কালকে হোটেল থেকে আশেপাশে যে জায়গাগুলি, যেমন আমরা ইওয়াতাকে মাউন্ট রিসোর্টে যাব, আরও আশেপাশে অনেকগুলি জায়গা ঘোরার আছে যেগুলি আমি লিস্ট করে নিয়ে এসেছি। কালকে আমরা ওগুলি ঘুরে তারপর হচ্ছে বাসার দিকে রওনা হয়ে যাব। তো যেই কথা সেই কাজ, আমরা হচ্ছে প্রথমে কামিকোচি যাচ্ছি। প্রথম দিন কামিকোচি যাওয়াতে আমাদের একটু 2 ঘন্টা বেশি জার্নি করতে হয়েছে, কিন্তু ওই যে কিছু করার নেই, যেহেতু ওয়েদার ভালো ছিল না, তাই আমরা প্রথম দিন কামিকোচিটা চুজ করেছি। আর ইওয়াতাকে মাউন্ট রিসোর্টে তো ক্যাবল কার দিয়ে পাহাড়ের উপরে উঠতে হয়, যদি বৃষ্টি থাকে তাহলে তো ক্যাবল কার থেকে ভিউ ভালো করে দেখা যাবে না, তাই আমরা চুজ করলাম যে আমরা পরদিন ইওয়াতাকে মাউন্ট রিসোর্টে যাব। আজকে আমরা কামিকোচিটা ঘুরে আসি। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করবো হাকুবার কামিকোচিটা দেখতে কেমন, আর আমরা কি কি করলাম। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।